আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার কোরবানি সম্পর্কে কিছু প্রশ্ন আছে, যেই মশলা আমরা জানি না, অনেক সময় আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই। এখন আমি চাকরিজীবী, হাই স্কুলে চাকরি করি, আমি আমার ওয়াইফও প্রাইমারি চাকরি করি, আমার ছেলে বাইরে আছে। এখন আমার ছেলে টাকা পাঠাইছে, মনে করেন 1 মাস আগে বা 6 মাস, 1 মাস আগে, 15 দিন আগে 1 লাখ টাকা। তখন ওই 1 লাখ টাকা দিয়ে গরু কিনলাম। এখন কি আমাদের আমাদের যে অজিব ছিল, আমাদের, আমরা চাকরিজীবী, চাকরি করেন আপনি, আমার ওয়াইফও চাকরি করে, আমিও চাকরি করি। এখন হ্যাঁ, এখন ওই ছেলে যখন টাকা পাঠাইছে, ওই টাকা দিয়ে কি গরু কোরবানি কিনলে, কোরবানি দিলে কি হবে আদায় আমাদেরটা? না, হবে না। সেটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। বুঝতে পারছি, মানে আপনার ছেলে থাকে বিদেশে, যে আপনার ছেলে 1 লাখ টাকা পাঠাইছে কুরবানি দেওয়ার জন্য। কোরবানি দেওয়ার জন্য এখন আপনাদের উপরও কুরবানি ওয়াজিব, আবার আপনার ওয়াইফের উপরও কুরবানি ওয়াজিব। আপনারা চাকরি করি, তো চাকরি করলে তো অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা ভুলটা করি কি, আমার উপরে ওয়াজিব হয়েছে, আমার বাবা বেঁচে আছে অথবা মা বেঁচে আছে, আমরা কি করি, শরীকি কুরবানি দিল, আমরা এখানে ভুলটা করি। যেমন 5 শরীকে কুরবানি দিল, সেখানে আমি একটা নাম দিব, এখানে কি করি, টাকা আমি দেই, কিন্তু আমার নাম দেই না, আমি সম্মানের ক্ষেত্রে বাবার নামটা দেই বা মায়ের নামটা দেই। এখানে তো একটা ইবাদত, প্রথমে আমার জানতে হবে কি, এটা আমি একটা ইবাদত করতেছি, আল্লাহ হুকুম করছে যাদের তৌফিক আছে তোমরা কুরবানি করো। এটা আসলে আমরা পার্থক্য করতে পারি না, যেটা আমরা আসলে একটা ইবাদত করতে যাইতেছি। ইবাদতটা হইলো পৃথক পৃথক, বালেগার উপরে ফরজ সমান হারে কি প্রয়োগ হয়। কিন্তু আমরা এই ক্ষেত্রে ভুলটা করি কি, আমার উপর ওয়াজিব হয়েছে, আমার নামটা না দিয়ে আমার বাবার নাম দেই। এই ভুলটা বাংলাদেশে ঘরে ঘরে আছে, কি বলেন আপনি, আছে না? আছে। তো এই ক্ষেত্রে নিয়ম হইলো, যদি আমার সামর্থ্য থাকে, আমার যদি কি থাকে, সামর্থ্য থাকে, আমি একা একটা গরু কিনবো। তো এই গরুটার ভিতরে আমি আমার বাবা মা যদি জীবিত থাকে, হ্যাঁ, তাদের নাম ঢুকাইতে পারবো, আমার দাদা দাদি মৃত থাকলে তাদের নাম দিতে পারবো। আমি একা কিনছি গরুটা, তাদের নাম ঢুকবো কি জন্য, কি হিসাবে, নফল হিসাবে। কি হিসাবে? নফল হিসাবে আমি তাদের নাম দিতে পারবো। হ্যাঁ, এখানে 7টা পর্যন্ত দেওয়া যাবে যদি আমি একা গরু কিনে। আর যখনই আপনি শরীকে দিবেন, হোক আপনার ফ্যামিলিগত, আপনারা 5 ভাই, আপনারা 7 ভাই, 4 ভাই, সবার উপরে কি হয়েছে, কুরবানি ওয়াজিব হয়েছে। সবাই চাকরি করেন, বাবা মাও আছে। এক্ষেত্রে ছেলেরা কি করে, ভুলটা করে কি, ওই 4-5 জনে মিলায় জিলায় টাকা দেয়। কি দেয়? মিলায় জিলায়। তো বাবা কয় কুরবানি দিব, টাকা পাঠাও। তো এক ছেলে ভালো চাকরি করে, তারে বলে যে ঠিক আছে বাবা, আমি 40,000 দিতেছি। আরেক ছেলে একটু কম টাকা কামাই করে, তার উপরেও ওয়াজিব হয়েছে। এই ক্ষেত্রে বা সে বলে বাবা আমার তো এই মাসে বা এই বছর টাকা টুকা কম, তোকে বাবা আচ্ছা তুমি 15,000 দাও। আরেক ছেলে একটু টাকা পয়সা কম, সে বলে যে বাবা আমার একটু টাকা পয়সা কম, আচ্ছা বাবা তুমি 10,000 টাকা দাও। তাহলে মিলে জিলায় কি করলো, সে 10, সে 5, 15, সে 30 দিয়ে ধরেন একটা 1 লাখ টাকার গরু কিনলো, গরু কিনে কুরবানি দিয়ে দেয়, বাস শেষ। এতে কি মনে করলো যে আমরা কুরবানি দিছি। তো এই ক্ষেত্রে কুরবানি নিয়মটা হলো, যদি ছেলেরা কাজ করে, বাবা যদি কাজ না থাকে বা সামর্থ্য হয় না বাবার, এই 3 ছেলে যদি চাকরি করে বা ব্যবসা করে, 3 ছেলের টাকাটা সমান হারে দেওয়া লাগবে। কি হারে? এক ভাই যদি 5 টাকা কম দেয়, কয় টাকা? 1 টাকা। যেমন 30,000 করে আসছে জনপ্রতি, 30 করে পড়ছে, 90,000 টাকা দিয়ে একটা গরু কিনলো বা 3 জনে দিল, তাহলে 30,000 করে পড়ছে। কত করে? 30,000। এই 30-এর ভিতরে যদি কেউ 1 টাকা কম দেয়, কয় টাকা? 1 টাকা কম দিলে তাদের কুরবানি হবে না। এই ক্ষেত্রে 3 ভাইয়ের সমান হারে টাকা দেওয়া লাগবে। এখন এই ক্ষেত্রে যদি আপনারা কুরবানি দেন, আপনার ছেলে যেই টাকা দেওয়া লাগবে, আপনার বিবি ওই পরিমাণ দেওয়া লাগবে, আপনার ওই পরিমাণ দেওয়া লাগবে। কেউ 1 টাকা কম দিলে কি কুরবানি হবে না। এবং যার যার ফান্ড থেকে দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আমরা এই ক্ষেত্রে আরেকটা ভুল করি যে আমরা তো সবাই একসাথে খাই, কি কই, একসাথে খাই, এটাও ভুল। হুজুর, আসলে আমরা এতদিন ভুল করছি, আমরা যা বিগত দিনে যা করছি অনেক অনেক ভুল করছি, এগুলো আমরা জানতাম না। আপনার মাসলা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে সঠিক এটাই ছিল, যে যার যার ওয়াজিব হয়েছে এবাদাত, এই এবাদাত তাড়াতাড়ি করতে হবে। আমার ছেলের টাকা 1 লাখের কথা বলছি, 1 লাখ টাকা দিয়ে আমি গরু কিনলাম, তাতে হবে না। আমার চাকরিজীবী, আমার ওয়াইফের চাকরিজীবী, 3 জনের শেয়ারে যে গরুটা কিনবো সমান অধিকার, সমান টাকা দিতে হবে। আমরা অনেক আগে দেখছি এই পিছনে যেগুলো ভুল করছি,
এরকম ছেলে হয়েছে। কামাইছে, ছেলে কামাইছে একসাথে বাবার নাম একটা দিছে। বাবার নাম দিছে, কিন্তু আমরা অনেক আগে এটা ভুল করছি, ছেলের টাকা দিয়ে আমরা চালাই গেছি।